সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আর গোপালের মিষ্টি মুখ দিয়ে আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে সকাল 7:30 পৌনে 8টা হবে। আর এই দেখো আমি এখানে গোপালকে সকালে সেবা দিয়েছি। সেবা দিয়ে এখন সোজা চলে গেলাম ছাদে ফুল তুলতে। তো ফুলগুলা তুলে নেব। আর যেহেতু এখন প্রচণ্ড শীতকাল পড়েছে, ফুলগুলাও তেমন বড় হচ্ছে না আর খুব বেশি পরিমাণে ফুলও ফুটছে না। আর কিছু বৃষ্টির জন্য তো আমার কিছু ফুল গাছ নষ্ট হয়েছিল, সেটা তো তোমরা জানোই। যেহেতু যদি গাঁদা ফুলগুলা থাকতো তাহলে খুব ভালো ফুল ফুটতো। যাক, যা হয়েছে হয়েছে। এখন যা ফুল হচ্ছে আমার গোপালের ফুলের চাহিদা মিটে যাচ্ছে। অন্ততপক্ষে ফুল তো আর বাজার থেকে কিনে আনতে হচ্ছে না, তাই না? আর এই দেখো এখানে এই কটা ফুল হয়েছে, এখন এগুলা নিয়ে ঘরে চলে যাব। আর বাসি সমস্ত কাজ করে গোপালের সেবা দিয়ে তারপর এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখো আগে সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি। তো সকালে এটা হচ্ছে লাউয়ের খোসা আর আলু ভাজা। লাউয়ের খোসাটা আমি ফেলে দিইনি, সেদিন লাউটা এনেছিল, খুব টেস্টি ছিল লাউটা। তো ভাবলাম খোসাটা আর ফেলবো কেন, সেটাও ভাজা করে নেব, মিঠি খুব ভালোবাসে খেতে। তো লাউয়ের খোসাটা ভাজা করছি আর এটাতে দিয়ে দেব একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে, কারণ শুধু লাউয়ের খোসা ভাজা তো আর ভালো লাগে না, তার জন্য। তো নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। আর এটা দিয়েই মিঠি সকালের খাবারটা খেয়ে নেবে। তো বলেছিল মা এটাতে একটু ভাত ভেজে দিয়ে দিও, তাহলে খেয়ে নেব। আর এখানে দেখো হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে তারপর এটাতে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ঢাকা চাপাটা একটু যখন মজে আসবে তখন পেঁয়াজ দিতে হবে। আর এই যে লাউয়ের খোসা ভাজাটা আছে না, মিঠি থেকে ধরে আমাদের ঘরে প্রত্যেকেই ভালোবাসে, খুব ভালো লাগে। কিন্তু লাউটা যখন কচি হবে তখন সেটার খোসা ভাজাটাও খেতে ভালো লাগে, দেখবে। আর এখানে দিয়ে দিয়েছি এখন একটু পেঁয়াজ। আর পেঁয়াজটাকে একদম মানে একদম কচলে দিচ্ছি যাতে পেঁয়াজের পাপড়িগুলো খুলে যায়। তো এই দেখো এখানে খুলে দিয়েছি, দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এই যে এবার কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে এবার দিয়ে দেব। তো এটা এভাবে ফ্রাই করে নিলে আমার ভাজা রেডি হয়ে যাবে। তো এই তো এই মানে একটা ভাজা আর একটু ডাল হলে গরম এক থালা ভাত অনায়াসে খেয়েও না যায়। তোমরা কারা কারা লাউয়ের খোসাটা ভাজা করো সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে? আর আজকে আমার রান্নাঘরে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো দেখো এর সাথে একটু ভাত দিয়ে মিঠিকে ভাজা করে দিয়ে দিয়েছি, ভাত ভাজা। এটা মিঠি খেয়ে নেবে, ওর পেটটা শান্তি থাকলে আমার আর ধরো না অন্য চিন্তা থাকবে না যে একটু পরে পরে এসে বলবে না যে মা একটু খাবার দাও, মা একটু খাবার দাও। তো এখানে ওকে বসিয়ে দিলাম। তো ওকে বলছি বাবা ভালো লাগছে? বলছে হ্যাঁ ভালো লাগছে। আর ও তো ভাইকে নিয়ে প্রচণ্ড খুশি, ভাই আছে ঘরে। আর এদিকে অনেকটা পর, এটা হচ্ছে অনেকটা পর ঘর দূর গুছিয়ে এসে এখানে দেখো এবার মাছের মাথা দিয়ে করব বাঁধাকপির তরকারি। তো যার জন্য মাছের মাথাটা ভেজে নিলাম। আর আমি এটা খুব শর্টকাটে করছি, দেখো। এখন এখানে ফোড়নে দিয়ে দেব একটু মৌরি, যেটাকে মিষ্টি জিরাও অনেকে বলে থাকে, মৌরি দিয়ে দিলাম ফোড়নে। এখন দিয়ে দিব কিছুটা তেজপাতা। শুকনো লঙ্কা দিইনি আজকে, কারণ শুকনো লঙ্কাটা আমার মনে ছিল না অ্যাকচুয়ালি। তো এখানে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ, দারচিনি। অবশ্যই লং আমরা খাওয়াতে ইউজ করি না, আগেই বলেছিলাম, যেহেতু আমাদের গলা চলে লং খেলে, তার জন্য। আর এখানে দেখো এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে একটা মশলা বানিয়েছিলাম। এটাতে ছিল জিরে, ধনে আর লঙ্কা, এটা গুঁড়ো, আর সাথে হলুদ লবণ তো ছিলই। এটাকে একটু গরম জল দিয়ে গুলে নিয়েছিলাম, তাহলে বাটা মশলার টেস্ট মানে গুঁড়া মশলাতেও বাটা মশলার টেস্ট পাওয়া যায়, এই তো। আর এটাকে দিয়ে এখন ভালো করে মাথার সাথে মিশিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব। আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, কারণ ঝাল তো তেমন দিইনি, হালকা করে ঝাল দিয়েছি। ঝাল আমার ঘরে কেউই খেতে চায় না, বিশেষ করে মিঠির জন্য তো ঝাল দেওয়া যায় না। অল্প ঝাল সে খেতে পারে, যখন বেশি ঝাল মারাত্মক হয়ে যায় তখন তার খুব কষ্ট হয়। সেদিন খেয়েছিলাম টিফিনে বাঙ্গুই, ননদ ওরা যেদিন এসেছিলো সেদিন খেয়েছিলাম, ওর প্রচণ্ড ঝাল লেগেছিল। আর বলেছিল মা আমার পেটটা ব্যথা করছে, একটু ঝাল বেশি খেলেই পেট ব্যথা করে। তো এই মাথার মুড়োটাকে তুলে নেব, মানে মাথার যে খুলিটা সেটাকে তুলে এটাকে একদম ভেঙে দিয়ে দেব, তাহলে খুব ভালো টেস্ট হয় বাঁধাকপির। আর আজকে বাঁধাকপিটা হয়েছিলও বেশ, ননদের বড় বলেছিল আর আমার বড় বলেছিল যে খুব টেস্ট হয়েছে বাঁধাকপিটা। তো এই দেখো এখানে দিয়ে দিলাম। এবার মাথাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর এটাতে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। আর বললাম না আজকে বাঁধাকপিটা খুব টেস্ট হয়েছিল, খুব টেস্ট। তো এই দেখো ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। ভাপিয়ে কি একদম সেদ্ধই করে নিয়েছি, একদম নরম করে নিয়েছি বাঁধাকপিটা। আর একদম কুচু কুচু করে কেটেছিলাম, যার জন্য
একদম মিশে মিশে গেছে। আর বাঁধাকপি তরকারি দেখবে তাকিয়ে থাকলে ভালো লাগে না, মিশে মিশে গেলে খুব ভালো লাগে খেতে, তাই না? আর আমার বাবা যখন ছিলেন, বাবা খেতেন তোমার বাঁধাকপিকে একটু বড় বড় করে কেটে, মানে ওইটা নিরামিষ যখন রান্না করতো বড় বড় করে কেটে খেত, বলতো বড় বড় করে বাঁধাকপি রান্না করে খেলে আমার খুব ভালো লাগে। এই তো তো এখানে দেখো এবার মশলার সাথে মেশাতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ কড়াইটা হয়ে গেছে ছোটো, এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে করে মিশিয়ে নেব, মিশিয়ে তারপর আবারও ঢাকা চাপা দিয়ে এটা থেকে আরও অনেকটা জল বেরোবে, বাঁধাকপিটা থেকে জল ছেঁকে নিয়েছি, তারপর মানে ছেঁকে নেওয়ার পরও জলটা বেরোবে, অনেকটা জল বেরোবে। তো এই যে এখানে এবার বাঁধাকপিটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে অনেকটা জল বেরিয়ে যাবে। আর এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি, হবে হাঁসের মাংস। বাড়িতে জামাই এসেছে, মাংস রান্না করতে পারলাম না, তো ওরা সবাই বলছে হাঁসের মাংস খাবে, তো ঠিক আছে নিয়ে আসো। আমি হাঁসের মাংস খাই না, আবার রান্নাটা নাকি ভালোই করি। আমিও খাবো না, মিঠিও খাবে না, আমাদের জন্যই তো বাঁধাকপি হচ্ছে, আর খোসা ভাজা ডাল অবশ্যই তো আছে, সেটা দিয়ে আমরা খেয়ে নেব। আর এই দেখো এখানে এবার আলুটা ভাজা করে নিচ্ছি, আলুটা ভাজা করে মাংসতে দিলে বেশ ভালো লাগে, তাই না? এই দেখো আলু ভাজার পর এবার এই তেলে আরেকটু অল্প তেল দিয়ে এবার তেজপাতা দিয়ে দিয়েছি, আর এটা দিলাম পেঁয়াজ। আজকে অন্যরকমভাবে রান্না করবো, আজকে হাতে মাখাইনি, যেহেতু হাজব্যান্ডের এমন সময় ছিল না আজকে মেখে দেওয়ার, আর আমি তো হাঁসের মাংসতে ধরিই না বলতে গেলে, জাস্ট খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিই, তাও হাত দিয়ে দিতে হয়েছে, খুন্তি দিয়ে দিইনি। আর এখানে দেখো এবার তোমার পেঁয়াজটা ভাজা হলো, ঢেকে দিলাম, কারণ ঢেকে না দিলে মজে না পেঁয়াজটা। তার মধ্যে রসুন বাটাটা দিয়ে রসুন বাটা না, একদম আধা ভাঙা করে দিয়েছি আর কি রসুনটাকে, মিক্সিতে একটা ঘুরিয়েছি, একবার ঘুরিয়েছি, হয়ে গেছে। এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম, জিরে, ধনে, আদা, লঙ্কার গুঁড়ো, অবশ্যই গরম মশলা, আর মৌরি তো অবশ্যই ছিল, মৌরি আমি মাংসতে দিই, তোমরা জানো অবশ্যই। আর এই দেখো এটাকে দিয়ে এখন মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করছি, ভাজা ভাজা করে তারপর একটু ভাজা ভাজা, খুব বেশি ভাজা ভাজা করতে হবে না, কারণ এটার সাথে তো আবার মাংসটা মেশাবোই। এই দেখো তো মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে এটার সাথে ভালো করে মিশিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে আস্তে 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 করে রান্না করব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায় হাঁসের মাংস রান্না হতে, মানে আস্তে আস্তে করে রান্না করলে কি হয়, খুব ভালো একদম মজে ঠজে যায়, খুব ভালো হয় খেতে। তো এখানে দেখো ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা এবার তুলছি, দেখো অনেকখানি জল বেরিয়েছে, আর গন্ধটাও বেশ ভালোই বেরোচ্ছিলো। বাড়ির সবাই বলছিল যে বেশ ভালো গন্ধ বেরিয়েছে হাঁসের মাংসটা। তো এই তো, আর এখানে দেখো এবার এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। বলেছিলাম মাছ রান্না করার জন্য, তো মাছ আর কেউ খাবে না, তার জন্য আমিও রান্না করিনি, কারণ এই রান্না সারতে সারতে আমার বেলা 3টা বেজে গেছিলো। মিঠি স্নান করেছে, নিজের কাপড় চোপড় ধুয়েছে, আমারও কিছু কাপড় ছিল ধুয়েছে, তারপর পুজো দিয়েছে, অনেকটা কাজ করেছে আজকেও। তো ভাজা আলুগুলা দিয়ে এবার ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর এটা হচ্ছে ফাইনাল পর্যায়ে, এটা হচ্ছে এবার কষাচ্ছি, কষিয়ে আবারও ভালো করে ঢাকা চাপা দিয়ে হালকা একটু গরম জল দিয়ে আবারও ভালো করে টানিয়ে নেব। এই তো দেখো এখানে তোমার নামিয়ে নিলাম, হয়ে গেছে রেডি আমার হাঁসের মাংস। আর হাঁসের মাংসটা কেমন লাগছে ফাইনাল লুকটা বলবে। আর এই দেখো কড়াইটাতে যখন পোড়া পোড়া লেগে গেছিলো তখন নামিয়েছি, এই মাংসটা খেতে নাকি ওদের বেশ ভালো লাগে, আর এই কড়াইটা মাজতে তো আমার খুব ভালো লাগবে, তাই না? আর এই দেখো এখানে হচ্ছে হাঁসের মাংসর ফাইনাল লুক, কেমন হচ্ছে জানাবে। আর আমাদের লাঞ্চ মেনু দেখে নাও, এই যে বাঁধাকপি আর এই যে খোসা ভাজা আর ডাল, এটা ওরা সকালে খেয়েছে তার জন্য একটু একটু দেখতে পাচ্ছ, এখন আমরা খাবো। আর এই যে হাঁসের মাংস, তো এটা সেরে বিকেলবেলা গিয়েছিলাম একটু মানে টাউনে, তোমার গিয়েছিলাম, একটা লুঙ্গি ছিল, লুঙ্গিটা সেলাই করতে, কেউ আসলে একটা লুঙ্গি দিতে হয়, ঘরে কিছু থাকে না, তার জন্য একটা লুঙ্গি সেলাই করলাম। আর এখানে দেখো আমি তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি, আকাশটার অবস্থা না বিশাল ভয়ঙ্কর হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। আমি আকাশটাই মূলত তোমাদের সাথে শেয়ার করছি, ওকে বলছিলাম যে দেখো আকাশটা কীরকম হয়ে আছে। আর এখানে বাড়িতে চলে আসার পর দেখো সোনা বাবা দেখছো কি করছে, বসছে উঠছে, আমি বললাম বিছানাতে উঠে বসো না, ও এখানেই বসবে। তো এরপর সোজা চলে গেলাম ডিনারে। আমার এখানে বসে বসে অনেক কিছু রান্না করছিলাম, মাঝখানে শাশুড়ি মা এসেছিলো, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, শাশুড়ি মাও এখানে বসে বসে গল্প করছিল। আর এখানে দেখো এখানে ভাত বেরিয়েছি, ওটা হচ্ছে ননদের বর্তা, অবশ্যই চেনো তোমরা, ও খাচ্ছে। আর এদিকে ননদিনীর জন্য দিলাম ভাত, তো ওরা খেয়ে নিক, তারপর মা, আমি আর মিঠির বাবা খেয়ে নেব। মাকে এবার ক্যামেরাতে আনতে ভুলেই গেছি জানো তো, কারণ মা এত তাড়াহুড়ো করে এসেছে, আর আমি বিকালবেলা বেরিয়ে গেছিলাম,
তার জন্য আর মাকে দেখানো হয়নি। আর যখন এসেছি তখন তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত। তো এখানে রান্নাঘরের সমস্ত কাজ শেষ। চলো এবার রান্নাঘরের লাইটটা টোকাস করে অফ করে দিই। অফ করে সোজা চলে যাব এবার দুধের কৌটোটা দিয়ে দিতে হবে, কারণ ছেলেটা তো খুব সকাল চলে আসে দুধ দেওয়ার জন্য। তার জন্য আর এখন চলো ঘরে চলে যাই। আর ঘড়িতে এখন কটা বাজে তোমরা নিজেরাই দেখে নাও, 12টা বাজতে 20 মিনিট বাকি। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চলো আজকের মতো গুড নাইট।